মনোবিজ্ঞানের গবেষক জন বলবি অ্যাটাচমেন্ট থিওরি সম্পর্কে গবেষণা চালিয়ে সিদ্ধান্তে এসেছেন যে বাবা মায়ের সঙ্গে সন্তানের কেমন সম্পর্ক হবে সেটা ঠিক হয়ে যায় বাবা মা 0 থেকে 5 বছর বয়সে তাদের বাচ্চাদের সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট অর্থাৎ সংযুক্তিতে থাকতে পারছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই অ্যাটাচমেন্ট থিওরি অর্থাৎ সংযুক্তি তত্ত্বের 4টি পৃথক বৈশিষ্ট্য রয়েছে। সন্তানকে জীবনে সফল করতে, তাদের সঙ্গে সারা জীবন সুন্দর সম্পর্ক রাখতে মা বাবাকে এই 4টি বৈশিষ্ট্য ছোট থেকে মেনে চলতে হবে। প্রথমটি হলো প্রক্সিমিটি মেনটেন্যান্স, অর্থাৎ সন্তানরা সবসময় চায় তার কাছে কেউ না কেউ তাকে দেখভাল করুক, কিন্তু এটা সম্ভব না হলে তার মধ্যে নৈকট্যের অভাব দেখা যায়, তার মধ্যে গুরুত্বহীনতার খারাপ প্রভাব পড়ে। পরবর্তী জীবনেও এই সমস্ত বাচ্চাদের পরিবারের লোকজনদের তেমন গুরুত্ব না দিতে লক্ষ্য করা যায়। কাজেই এর মনোবিজ্ঞান সম্মত সুদূর প্রসারী প্রভাব কিন্তু রয়েছে। তাই 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ সময় মিশুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে খেলুন, হাসুন, তাদেরকে গান শেখান, তাদের অনুভব করান যে আপনি সবসময় তার কাছেই রয়েছেন, তাকে স্পর্শ করুন, আদর করুন। এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে একটা নৈকট্যের অনুভব জাগায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সেফ হেভেন, অর্থাৎ নিরাপদ আশ্রয়স্থল। এই সময় বাচ্চা যাতে এটা বুঝতে শুরু করে যে কোনো সমস্যায় মা বাবা সব সময় তার সঙ্গেই আছেন, তার সমস্যাগুলো মেটানোর জন্য। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বাচ্চা যদি ভয় পায় এবং সেই সময় আপনি যদি তার পাশে থেকে সেই ভয় দূর করেন, তাকে সহায়তা করেন, তাকে সুরক্ষা দেন, তাহলে বাচ্চা ভাবে আপনি সেইজন যার কাছে থেকে তার কোনো ভয় নেই। তিনি সঙ্গে থাকার অর্থ সে নিরাপদ থাকবে। এই যে নিরাপদ আশ্রয় পাওয়া আপনাদের কাছ থেকে, এর গভীর সুপ্রভাব তার পরবর্তী জীবনের উপরে পড়ে থাকে। তাই এই বিষয়টা সম্পর্কে প্রত্যেক মা বাবাকে অত্যন্ত সচেতন হতেই হবে। তৃতীয় বিষয়টা হলো সুরক্ষা। অ্যাটাচমেন্ট তত্ত্বের সিকিউর বা সুরক্ষা বিষয়টা বাচ্চাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে। বাচ্চা যদি কোনো সমস্যায় পড়ে, যেমন বিছানা থেকে গড়িয়ে পড়ে গেল, কোথাও আঘাত লাগলো, হাঁটতে গিয়ে পড়ে গেল, এই সময় যদি আপনি সঙ্গে সঙ্গে তাকে সুরক্ষিত করেন, অর্থাৎ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বাচ্চা আপনাকে তার পাশে পেল, আপনি তাকে সুরক্ষিত করলেন, তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করলেন, তাহলে বাচ্চাটা বুঝলো আপনি পাশে থাকা মানে সে সুরক্ষিত থাকছে। এই ভাবনা থেকে ভবিষ্যৎ জীবনে সেও আপনার পাশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করবে। চতুর্থ বিষয়টি হলো বিচ্ছেদ বিরক্তি। বাচ্চারা যদি তার মা বাবাকে পাশে না পায়, তাহলে বাচ্চার মধ্যে এই ভাবনা গ্রো করতে থাকে। কাজের লোক দিয়ে দেখাশোনা করা আর মা বাবার সংস্পর্শে বাচ্চার বড় হয়ে ওঠার মধ্যে যথেষ্ট পার্থক্য বাচ্চা নিজেই অনুভব করে থাকে। তাই অর্থ সম্পদের জন্য ব্যস্ত থেকে যদি আপনি আপনার সন্তানকে ছোট থেকে নিজের সংস্পর্শে না রেখে বড় করে তুলছেন, তাহলে দয়া করে সতর্ক হন। তা না হলে মনে রাখবেন, আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে সঞ্চয় না করে অর্থকে সঞ্চয় করে চলেছেন। জীবনের অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদকে নষ্ট করে জীবনটাকে আপনি নিজেই অর্থহীন করে তুলছেন না তো? বিষয়টা আপনাকে অবশ্যই ভাবতে হবে, কারণ জীবনটা তো আপনারই। অনেক আশা নিয়ে আপনাদের সন্তানের সুস্থ এবং সফল জীবনের কামনা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।